হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলো আমি কিভাবে হেয়ার ওয়াশ করি, আমি কিভাবে চুলের যত্ন নিই। তোমরা অনেকেই আমার কাছে অনেক কমেন্ট করেছিলে যে আমার এত লম্বা ঘন চুল কিভাবে হয়েছে আর আমি কিভাবে যত্ন করি। তো আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে শেয়ার করব কিভাবে আমি হেয়ার ওয়াশ করি। আর সপ্তাহে একদিন আমি কেমিক্যালওয়ালা শ্যাম্পু দিয়ে হেয়ার ওয়াশ করি, মানে যেটা বাজারে কিনতে পাওয়া যায়। আর বেশিরভাগ আমি সপ্তাহে 2 থেকে 3 দিন আমি হোমমেড শ্যাম্পু ব্যবহার করি। তোমরা যদি হোমমেড শ্যাম্পু আমি কিভাবে বানাই জানতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি জানিয়ে দেবো আমি কিভাবে বানাই, তোমাদেরকে আমি দেখিয়েও দেবো। তো চলো, এখানে আমি চুলটাকে ভালোভাবে ভিজিয়ে নিয়েছি, তোমরা দেখছো ভালোভাবে ভিজিয়ে নেবে। আমি এরকম না উল্টো হয়েই শ্যাম্পু করি, মানে চুলটাকে এরকম উল্টে, তাহলে শ্যাম্পুটা আমার মনে হয় ভালো হয়। আর এখানে আমি শ্যাম্পু নিয়ে নিয়েছি, যেহেতু আমার কৌটো শ্যাম্পুটা না শেষ হয়ে গেছিলো, তো আমি এখানে পাতা শ্যাম্পু নিচ্ছি। এখানে আমি 1 পাতা ক্লিনিক প্লাস শ্যাম্পু নিচ্ছি। আর আগের দিন আমি ভালোভাবে তেল দিয়ে রাখি পুরো স্ক্যাল্পে, পুরো চুলে ভালোভাবে তেল দিই, তাহলে না চুলে যখন শ্যাম্পু করব শ্যাম্পুটা খুব ভালো হয়, চুলটা ভালো থাকে। আমি কখনো তেল ছাড়া শ্যাম্পু করি না, আমি আগের দিন তেল দেব তারপরের দিন শ্যাম্পু করব, কখনোই আমি এমনি চুলে শ্যাম্পু করি না, তাহলে সেটা না খুব হার্শ হয়ে যায় চুলের জন্য। তো দেখতে পাচ্ছ আমি এরকম জলে মিশিয়ে নিই শ্যাম্পুটাকে, তো ভালোভাবে এরকমভাবে ম্যাসাজ করে আমি যেইভাবে শ্যাম্পু করছি তোমরা ঠিক সেইভাবেই শ্যাম্পু করবে। আর এরকমভাবে চুলের যত্ন নিলে অবশ্যই চুল খুব ভালো থাকবে। আর আমি কি তেল ব্যবহার করি না করি সেটাও যদি তোমরা জানতে চাও আমাকে কমেন্ট করে জানিও। আমি অনেক ধরনের তেল ব্যবহার করি, আমি এক রকমের তেল একদমই ব্যবহার করি। আমি একেকবার এক এক ধরনের তেল ব্যবহার করি যাতে আমার চুলে সব ধরনেরই প্রোটিন পাওয়া যায়। তেলের ব্যাপারটা আমি অন্য ভিডিওতে বলবো, তোমরা যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আর দেখতে পাচ্ছ আমি কিন্তু একবারই চুলে শ্যাম্পু দিই, অনেকে দেখেছি 2বার 3বার শ্যাম্পু দেয়, আমি দিই না। ওটা অতিরিক্ত হয়ে যায়, চুলের ন্যাচারাল যে অয়েলটা সেটা একদম শ্যাম্পু ধুয়ে নষ্ট করে দেয়, চুলটাকে খুব ড্রাই করে দেয়। তো আমি একবারই শ্যাম্পু করি। আর আমি শ্যাম্পু চুলে বেশিক্ষণ একদমই রাখি না, যতক্ষণ আমার দরকার চুলটা পরিষ্কার হওয়ার জন্য। তোমরা দেখতে পাচ্ছ আমি হালকা একটু হাতে ম্যাসাজ করে নিচ্ছি চুলটাকে, যাতে আমার চুলটা পরিষ্কার হয়ে যায়। আর চুল পরিষ্কার হয়ে গেলে আমি চুল ভালো করে জল দিয়ে ধুয়ে নিই। তো তোমরা দেখতে থাকো যে আমি কিভাবে শ্যাম্পু করি। আমি অনেককেই দেখেছি চুল ভালোভাবে ধুতে পারে না, শ্যাম্পুর ফেনা রয়ে যায়। তো চুলটাকে অবশ্যই ভালোভাবে ধুতে হবে যাতে যে কোনো শ্যাম্পুর ফেনা না থাকে, শ্যাম্পুর ফেনা থাকলে চুলটা খুব খারাপ হয়ে যাবে। তো আমি শ্যাম্পু করতে চলে এসেছি আর আমার চুলটা প্রায় 50% মতন শুকিয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ চুলটা কেমন শাইন করছে। আর এখন আমি একটু সিরাম ব্যবহার করে নেবো, যখন আমার চুলটা প্রায় 50% মতন শুকিয়ে যায় তখন আমি সিরাম ব্যবহার করি। আর আমি এখানে যখন কেমিক্যালওয়ালা শ্যাম্পু ব্যবহার করি তখনই শুধু সিরাম ব্যবহার করি, যখন আমি হোমমেড শ্যাম্পু ব্যবহার করি তখন কিন্তু আমি সিরাম ব্যবহার করি না। আর আমি কোনো রকম কেমিক্যালওয়ালা কন্ডিশনার বা কোনো রকম হেয়ার মাস্ক কোনো কিছুই ব্যবহার করি না, সব আমি ডিআইওয়াই করতেই বেশি ভালোবাসি। ডিআইওয়াই করে আমার চুলটা খুব ভালোও থাকে। এখানে আমি জাস্ট 1 ফর্ম সিরাম নিলাম, তারপরে ভালোভাবে দু হাতে রাব করে আমি পুরো চুলে লাগিয়ে নিয়েছি, চুলের লেন্থে, গোড়ায় না কিন্তু। দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমি চুলের লেন্থে লাগিয়ে নিচ্ছি যাতে না চুলটা খুব সুন্দর হয় আর একটু সিল্কিও হয়। আর যখন আমি হোমমেড শ্যাম্পু ব্যবহার করি তখন সত্যি কথা না কন্ডিশনার না সেরাম কোনো কিচ্ছু দরকার হয় না, চুলটা এমনিতে এত সুন্দর হয়ে যায় না। তোমরা জাস্ট হোমমেড শ্যাম্পু ব্যবহার করে দেখো, প্রথম চুলটা একটু ড্রাই লাগবে, একটু জট পাকাবে, ফ্রিজি লাগবে, কেননা আমরা তো সবসময় কেমিক্যাল ইউজ করি। যখন আমরা হোমমেড এর ওপর যাব তখন অনেক সময় অনেক ধরনের সমস্যা হয়। আমার তো যখন আমি হোমমেড শ্যাম্পু ব্যবহার করা শুরু করলাম তখন খুব চুল উঠে যাচ্ছিল মাঝখানে কয়েকদিন, তারপরে একটু চুলটা রাফ হয়ে গেছিল, একটা বাউন্সি ভাব, একটা সিল্কি ভাব ছিল না। আমি 15 দিন ব্যবহার করেছি, তারপরে চুলটা যে এত সুন্দর হয়েছে আর এত হেলদি চুল হয়ে, আমি তো ভাবতে পারিনি যেটা আমার নিজের চুল। তোমরা দেখো জাস্ট কি সুন্দর শাইন করছে আর কি সুন্দর হেলদি। তোমরা যদি আমার মতন চুল পেতে চাও অবশ্যই কিন্তু আমি যেরকম ভাবে বলছি সেরকম ভাবে করবে, তাহলে এত সুন্দর হেলদি চুল পাবে আর এরকম লম্বা চুল পাবে। আমি কিন্তু খুব তাড়াতাড়ি আমার চুল লম্বা হয়েছে। তোমরা আগের ভিডিওতে আমি অনেকটা চুল কেটে ফেলেছিলাম, মাজার আগে অব্দি আমি চুল কেটে ফেলেছিলাম
পুজোর সময়। আর এখন পুজো থেকে কয় মাস তোমরা তো জানোই, এখনো পুজো প্রায় 6 মাস বাকি, মানে 6 মাসের মধ্যে আমার চুল কতটা আবার লম্বা হয়ে গেছে তোমরা দেখলেই বুঝতে পারবে। তো আগের ভিডিওগুলো দেখো, তাহলে বুঝতে পারবে যে কেমন ছিল আর কেমন হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই কিন্তু ভুলবে না।